আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান এবং আপনারা দেখছেন মাহমুদুল অফিসিয়াল। আমরা যে ম্যাচমেট ব্যাকএন্ড সিস্টেমটি তৈরি করতেছিলাম, সেই ব্যাকএন্ড সিস্টেমের আজকে হচ্ছে তৃতীয় পর্ব এবং আজকের ভিডিওতে আমরা ইউজার পোস্ট নিয়ে কথা বলবো। গত টিউটোরিয়ালে আমরা ডেটাবেজের স্ট্রাকচারগুলো বিল্ড করেছি এবং বেশ কিছু টেবিল আমরা ক্রিয়েট করেছিলাম এবং সেই টেবিলের মধ্যে আপনারা কীভাবে টেবিল টু টেবিল রিলেশনশিপ বিল্ড করতে পারেন সেই বিষয়টা দেখেছিলাম। তো যদি আপনারা ভিডিওটি মিস করেন অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা একটি ইউজারের পোস্ট রাউট তৈরি করব, যে রাউটের মাধ্যমে কি করবে, ইউজাররা নতুন পোস্ট ক্রিয়েট করবে, পোস্ট আপডেট করতে পারবে এবং পোস্ট ডিলিট করতে পারবে। এখানে বেশ কিছু ভ্যালিডেশন অ্যাড হবে, যেমন যে কেউ চাইলেই পোস্ট আপডেট করতে পারবে না অথবা ডিলিট করতে পারবে না। যে ইউজারটা ওই পোস্টের ক্রিয়েটর একমাত্র সেই পোস্টটাকে আপডেট অথবা ডিলিট করতে পারবে। এছাড়াও বেশ কিছু আমি ফিচার এখানে অ্যাড করব, ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে কন্টিনিউ করলে আপনার বিষয়গুলো শিখতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমি আমার ভিএস কোডটি ওপেন করে নিয়েছি। আমি আমার প্রজেক্টের যে স্ট্রাকচারগুলো আছে অলরেডি এগুলো নিয়ে কথা বলেছি। তো যারা একেবারে কোনো কিছুই এর আগে দেখেননি, একেবারে আজকের ভিডিওটা থেকেই কন্টিনিউ করতেছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ তা না হলে আপনি কিছু বুঝতে পারবেন না। ওকে, তো আমরা এখানে পোস্ট কন্ট্রোলার তৈরি করেছি এবং আজকের টোটাল টিউটোরিয়ালে আমাদের এই পোস্ট কন্ট্রোলারের ভিতরে কাজ হবে। ঠিক আছে, তো আমরা এখন আসবো সর্বপ্রথম রাউটসে এবং আমরা পোস্টের জন্য একটি নতুন রাউট তৈরি করব। তো পোস্ট রাউটে আসবো। পোস্ট রাউটটা আমার এমটি আছে মোটামুটি, এখানে কোনো রাউট তৈরি করা নাই। আমরা এখানে নতুন রাউট তৈরি করব। তো আমরা ইউজার রাউটে আসবো। ইউজার রাউট আমরা যেভাবে তৈরি করেছিলাম, ইউজার রাউট না, অথ রাউট আমরা যেভাবে করে তৈরি করেছিলাম আমরা সেম ভাবে রাউট তৈরি করব। এখানে ডিফারেন্স কিছুই নাই, জাস্ট মেথডগুলো চেঞ্জ হবে। ওকে, সো আমরা পোস্টে আসবো। তো রাউট কিভাবে তৈরি করতে হয় আশা করি সবাই অলরেডি শিখে গেছেন। রাউট ডট, এখানে আপনারা আপনাদের মেথডের নামটা লিখবেন, রাউট ডট পোস্ট। তো এটা যেহেতু পোস্ট মেথড হবে, তো সেক্ষেত্রে আমি পোস্ট রাউট দিচ্ছি, রাউট ডট পোস্ট। অ্যান্ড এখানে আমাদের এন্ড পয়েন্টটা দিতে হবে। তো আমাদের এন্ড পয়েন্ট হবে হচ্ছে পোস্ট। ওকে, আমরা কি জানি, আমরা রাউটের পরে এখানে আমরা একটা ফাংশন লিখতে পারি। তো আমি একটা ফাংশন দিচ্ছি। তো বেসিক্যালি আমি এখানে আপাতত আমি একটা রিটার্ন করে দিচ্ছি, বা আমি কনসোল লক করতেছি, কনসোল। অথবা আমি রেসপন্সও সেন্ড করে দিতে পারি। তো এখানে আমি রেসপন্সটা নিয়ে নিচ্ছি, রেক রেস। অ্যান্ড এই রেক রেসের অবশ্যই একটা টাইপ দিতে হবে, রিকোয়েস্ট। অ্যান্ড রেসপন্সের টাইপ হচ্ছে রেসপন্স। তো এটা এরর দিচ্ছে। কেন? কারণ এটা ইম্পোর্ট করা নাই। তো আমি কি করবো, আমি রিকোয়েস্টটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এখান থেকে, রিকোয়েস্ট। ওকে, সো এটা এরর চলে গেছে। এখন আমি রেসপন্স সেন্ড করে দিচ্ছি, রেস ডট সেন্ড this is post route. ওকে, সো এটাকে আমি জেসন করে দিব, বেসিক্যালি জেসন। মেসেজ আমি সেভ করে দিলাম। ওকে, তো আমরা এবার রাউটটাকে একবার চেক করি যে রাউটটা কাজ করতেছে কিনা। and okay, so terminal টার্মিনালটা ওপেন করে নিচ্ছি আমি। তো npm start, সো এখানে কিছু এরর দিছে, মিসিং। ওকে, সো আমি npm তো বেসিক্যালি আমি স্টার্ট স্ক্রিপ্ট এখানে লিখতে ভুলে গিয়েছিলাম। তো স্টার্ট স্ক্রিপ্টটা লেখার আগে আমি নোটমনটাকে একটু কনফিগার করে নিচ্ছি। এটা আমি বেসিক্যালি আমি পার্সোনালি করি, আপনারা চাইলেও করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের খুশি। তো আমি যেটা করি, আমি একটা নোটমন ডট জেসন নামে একটা ফাইল তৈরি করি, এখানে ফাইল নোটমন ডট
json ওকে সো এই ফাইলটা আমি তৈরি করলাম এন্ড এখানে আমি কিছু কোড লিখি সো এই কমেন্টগুলো আমরা কেটে দিতে পারি এগুলোর দরকার নাই ওকে সো এগুলো আমি কেটে দিলাম তো এখানে বেসিক্যালি কি করা হইতেছে এখানে ডিফল্ট যে নোডমনের যে আপনার কনফিগারটা আছে সেটাকে আমরা জাস্ট ওভাররাইট করে দিচ্ছি এখানে আমরা এসআরসি ফোল্ডারটাকে ওয়াচ করতেছি যে এসআরসি ফোল্ডারের ভিতরে যদি কোনো চেঞ্জ আসে তাহলে সেটা যেন আমাদের রাউটটাকে যেন আমার বারবার রান না করা লাগে এসআরসির ভিতরে যদি কোনো চেঞ্জ আসে তাহলে যেন সেটা চেঞ্জ করে দেয় দেন এক্সিকিউট এক্সটেনশন হচ্ছে টিএস আমাদের ফাইলের এক্সটেনশন হচ্ছে টিএস তো আমরা টিএস ফাইলগুলোকে রান করতে যাচ্ছি এর জন্য এক্সটেনশন টিএস এন্ড এক্সিকিউট হচ্ছে ts node src.index.ts তো এটা হচ্ছে আমাদের এই যে এই index.ts ফাইলটাকে রিপ্রেজেন্ট করতেছে এই যে আপনার যে পাথটা আছে আর কি সেটা ওকে তো এটা হচ্ছে আমাদের node1.json আমি বেসিক্যালি এইভাবে করে করি আপনারা চাইলে করতে পারেন দেন হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফোল্ডারে আমি জাস্ট একটা নতুন স্ক্রিপ্ট লিখব যেটার নাম দেব হচ্ছে স্টার্ট স্ক্রিপ্ট এন্ড এখানে আমি জাস্ট node1 লিখে দিব ওকে তো এটা হচ্ছে আমার স্টার্ট স্ক্রিপ্ট আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এন্ড আশা করি এবার কোনো প্রবলেম করবে না স্টার্ট এন্ড ইয়া এটা স্টার্ট হইছে সো আমি আমার একটি REST API ক্লায়েন্ট ওপেন করতেছি যেখানে আমি API গুলো টেস্ট করতে পারি অথবা আমি যেটা করতে পারি আমি থান্ডার ক্লায়েন্টেও চাইলে টেস্ট করতে পারি আমি এখানে নতুন একটি কালেকশন তৈরি করব সো নিউ কালেকশন ম্যাচ রাইট ওকে সো এটা আমার একটা নতুন কালেকশন এখানে আমি একটা নতুন রিকোয়েস্ট এড করব নিউ রিকোয়েস্ট পোস্ট create post okay so create post and এটা হবে হচ্ছে post request আমাদের and আমাদের URL টা হবে হচ্ছে http://localhost 3030 স্ল্যাশ আমাদের কোন নাম কি আমরা আদৌ দিয়েছিলাম এখানে use auth router ওকে তো আমরা authটাকে ইউজ করতেছি বাট আমরা কিন্তু আমাদের পোস্ট রাউটটাকে ইউজ করতেছি না তো আমরা যেটা করতে পারি আমরা এখানে আমাদের পোস্ট রাউটটা আমাদের অ্যাড করে দিতে হবে সো app dot use এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা কি আমরা এই রাউটারটাকে আমরা ইম্পোর্ট করতেছি অথ রাউটার থেকে তো যেহেতু এটা অথ রাউটার থেকে ইম্পোর্ট করতেছি তাহলে এটা পোস্ট রাউটেও সেম ভাবে কাজ করবে যেমনটা অথে কাজ করতেছে তো আমাদের এই রাউটারের ভিতরে লগইন এবং রেজিস্টারের ফাংশন আছে বাট আমাদের কিন্তু পোস্টের কোনো রাউট এখানে নাই তো আমাদের পোস্ট রাউটটাকে ইম্পোর্ট করতে হবে তো আমি যেটা করতে পারি আমি এই যে রাউটারটাকে আমি কি করব আমি নামটা চেঞ্জ করে দিব এটার নাম দিব হচ্ছে auth router ওকে auth router সো যখন auth router দিব এখানে একটু এরর দিচ্ছে তো আমরা এটাকে auth router এ পরিণত করব auth router দেন এখন আবার এখানে এরর দিচ্ছে তার মানে আমাদের পোস্ট রাউটারটাকে ইম্পোর্ট করতে হবে তার আগে আমাদের auth routerটাকে চেঞ্জ করতে হবে কারণ আমরা auth router কিন্তু মূলত এখান থেকে এক্সপোর্ট করি নাই আমরা যদি auth এ আসি এখানে আমরা রাউটার এক্সপোর্ট করছি তো এটাকে আমাদের auth router করতে হবে so auth router copy paste ওকে এন্ড এটাকে সেম ভাবে এক্সপোর্ট করতে হবে ওকে এন্ড আমাদের পোস্টের ভিতর আসতে হবে তো এটার নাম দিব হচ্ছে আমরা পোস্ট রাউটার ওকে সো কপি এখানে পেস্ট তো এটা হয়ে গেছে আমাদের পোস্ট রাউটার এখন আমরা index.ts আসবো পোস্ট রাউটারটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে তো import dot slash
রাউটস স্ল্যাশ আমাদের হচ্ছে পোস্ট রাউট। ওকে, এন্ড এটার নাম হচ্ছে পোস্ট রাউটার। ওকে, সো এগুলো সিঙ্গেল কোটেশন আসছে, এটাকে আমি ডাবল কোটেশন করে দিব সবগুলোকে সেম ফরম্যাটে রাখার জন্য। ওকে, সো এবার আমি পোস্ট রাউটারটাকে ইউজ করতে পারবো। পোস্ট রাউটার, পারফেক্ট। সো যেহেতু এখানে আমি পোস্ট নামে আমি একটা এলিয়াস দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে আমি আমার পোস্ট রাউটারের ভিতরে আমার এই পোস্টের কোনো দরকার নাই, আমি এটাকে এভাবে করে রুট রাখবো। ওকে, সো এবার আমি কন্ট্রোল এস দিলাম অ্যান্ড এটা রান হয়ে গেছে। সো ক্রিয়েট পোস্টে আসবো, এখানে আমি পোস্ট দিয়ে আমি যদি হিট করি সেন্ড, সো দিস ইজ পোস্ট রাউট, তার মানে কি আমাদের রাউটটা কাজ করতেছে। এখন এখানে একটা প্রবলেম দেখেন, আমি কিন্তু কোনো লগ ইন করি নেই, রেজিস্টার করি নেই, কিছু করি নেই, বাট আমাদের কিন্তু রাউটে হিট করা যাচ্ছে। বাট এরকমটা হওয়ার কথা না। বলেছিলাম আমি কিছু ভ্যালিডেশন অ্যাড করব, তার মধ্যে প্রথম ভ্যালিডেশন হচ্ছে কোনো ইউজার লগ ইন ছাড়া আমাদের অ্যাপ্লিকেশনের কোনো রাউট হিট করতে পারবে না। তো এটা আমাদের ভ্যালিডেশন করতে কি করতে হবে, মনে আছে আমরা অথ কন্ট্রোলারে যখন আমরা লগ ইন এবং রেজিস্টার করতেছিলাম তখন আমরা কি করতেছিলাম, আমরা একটি টোকেন জেনারেট করতেছিলাম, JWT টোকেন, যেটার আমরা এক্সপায়ারি ইন 120 ঘন্টা দিয়েছিলাম। তো এই যে টোকেনটা, এই টোকেনটা দিয়ে মূলত আমরা কি করব, আমরা ভেরিফাই করব যে ইউজারটা লগ ইন আছে কি নাই। তো আমাদের প্রত্যেকটা এপিআই কলে আমাদেরকে টোকেনটা প্রোভাইড করতে হবে। অথের ভিতরে আসার পরে এখান থেকে বেয়ারার থেকে এখানে আমাদের টোকেনটা প্রোভাইড করতে হবে। যদি কেউ টোকেনটা প্রোভাইড না করে তাহলে আমরা তাকে আমাদের রাউটগুলোর অ্যাক্সেস দিব না। সো এর জন্য মূলত আমাদের একটি মিডলওয়্যার তৈরি করতে হবে যেটা মূলত আমাদের টোকেনটাকে ভেরিফাই করবে। ওকে, সো আমি এগুলোকে কেটে দিচ্ছি আপাতত, কেটে দিচ্ছি। প্যাকেজ রেজিস্ট্রেশন এটারও দরকার নাই, আমরা ডিরেক্টলি আমাদের মিডলওয়্যারে চলে আসব। এখানে আমরা একটা নতুন ফাইল তৈরি করব যেটার নাম দিব হচ্ছে ভেরিফাই টোকেন মিডলওয়্যার, ভেরিফাই টোকেন ডট middleware.ts। ওকে, সো মিডলওয়্যারে যেভাবে আপনার প্রপার্টিগুলো থাকে সেভাবে করে লিখতে হবে। আমরা যদি এখানে আসি, দেখেন এখানে আমাদেরকে মিডলওয়্যারে রিকোয়েস্ট আছে, রেসপন্স আছে এবং নেক্সট আছে, অর্থাৎ 3টা ফাংশন আছে। সো আমরা যেটা করব, আমরা এখানেও সেম ভাবে আমরা একটি ফাংশন তৈরি করব, const verify token is equals to request response and হচ্ছে next function। ওকে, এন্ড এটা হবে অবশ্যই অ্যাসিনক্রোনাস। তো এখান থেকে নেক্সট ফাংশনটা ইম্পোর্ট হয়েছে, বাট রিকোয়েস্ট রেসপন্স আমি ইম্পোর্ট হতে দেখছি না, কেন হলো না বুঝলাম না। তো আমি এটাকে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এবার আমি মূলত রিকোয়েস্টের ভিতর থেকে আমি মূলত টোকেনটা পাবো এবং সেটাকে ভেরিফাই করার পরে আমরা নেক্সট ফাংশনে চলে যাব। এবং যদি রিকোয়েস্টের টোকেনটা ভেরিফাই কোনো কারণে করা না যায় বা রিকোয়েস্টের যদি কোনো টোকেন না থাকে তাহলে আমরা রেসপন্স সেন্ড করে দিব আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, তো মূলত টোকেনটা থাকে হচ্ছে অথরাইজেশন হেডারের ভিতরে। তো আমি একটি ভ্যারিয়েবল তৈরি করতেছি, const auth header ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমরা রিকোয়েস্টের যে হেডারটা আছে সেখান থেকে আমরা টোকেনটাকে রিসিভ করব। তো আমরা রিকোয়েস্টটাকে নিচ্ছি rec ডট, সো rec ডট দিলে তখন আপনারা প্রপার্টিগুলো দেখতে পাবেন। এখানে হেডার্স নামে একটা প্রপার্টি আছে, হেডার্স ডট অথরাইজেশন। সো এখান থেকে আমরা আমাদের টোকেনটা পাবো। সো if
অথ হেডার যদি এমটি হয় বা এমটি না হয় আর কি, যদি অথ হেডার পাওয়া যায় আর কি, আমরা নট সাইন ইউজ করছি, যদি অথ হেডার পাওয়া যায় তাহলে আমরা এখানে রেসপন্স করব যে অথ হেডার যদি এখানে না পাওয়া যায়, অর্থাৎ অথ হেডার যদি নাল হয়, তাহলে আমরা ডিরেক্টলি রিটার্ন করে দিব রিটার্ন রেস ডট স্ট্যাটাস। আমরা সর্বপ্রথম স্ট্যাটাস সেট করব, রেস ডট স্ট্যাটাস 401 অর্থাৎ নট ফাউন্ড ডট জেসন, এন্ড জেসনের ভিতরে আমরা যে কোনো একটা ফরম্যাট ইউজ করব যেটা আমরা সচরাচর ইউজ করি, একটা মেসেজ, এন্ড মেসেজের ভিতরে অথরাইজেশন মিসিং নামে একটা মেসেজ আমরা সেন্ড করে দিলাম এবং সাথে সাথে রিটার্ন করে দিলাম যেন পরবর্তী কোডগুলো এক্সিকিউট না হয়। এখন যদি ইউজার টোকেনটা দিয়ে থাকে তাহলে এখন কি করবে সেটা আমাদের নিচে লিখতে হবে। তো আমরা টোকেনটাকে মূলত এখন এক্সট্রাক্ট করে নিব সর্বপ্রথম। তো আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করতেছি, const token is equals to auth header dot split। সো আমরা বেসিক্যালি টোকেনটাকে পারফেক্টলি আমরা এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য এখানে আমরা এক ধরনের এক্সপ্রেশন ইউজ করতেছি। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন 1। ওকে, সো আমরা এখান থেকে টোকেনটা মূলত পেয়ে যাব। এখন যদি টোকেনটা আমরা না পাই, ইফ টোকেন যদি না পাওয়া যায় বা টোকেনে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা আবার রিটার্ন করে দিব এন্ড একটা মেসেজ সেন্ড করে দিব। এটাকে কপি করে এখানে পেস্ট করলাম এন্ড এটা আমি বলতে পারি JWT টোকেন মিসিং। ওকে, JWT টোকেন মিসিং। প্রথমটা হচ্ছে আমাদের অথরাইজেশন মিসিং, অর্থাৎ ইউজার কোনো ধরনের অথরাইজেশনই প্রোভাইড করে নাই, এন্ড সেকেন্ডটা হচ্ছে ইউজার অথরাইজেশন দিছে বাট সেখানে টোকেনটা দেয় নাই, হয়তো কোনো এমটি স্ট্রিং দিয়ে রাখছে বা কোনো কি স্ট্রিংই দেয় নাই। ঠিক আছে, দেন আমরা কি করব, যদি টোকেনটা পাওয়া যায় তাহলে আমরা এবার টোকেনটাকে ডিকোড করব এবং ভেরিফাই করব। ওকে, সো আমরা এটাকে একটা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে রাখতেছি, ট্রাই ক্যাচ। সো এখানে আমরা একটা ভ্যারিয়েবল নেব, const decode is equals to JWT dot verify। সো আই থিঙ্ক JWT টা মিসিং আছে, JWT টা ইম্পোর্ট করে নিতে হবে। সো import JWT from JWT token। so JWT what is this, JWT dot verify তো একটা ফাংশন থাকা উচিত ছিল এটা, WT JWT dot verify। সো এই ভেরিফাইয়ের ভিতরে আমাদের ভেরিফিকেশন আর কি মূলত করবে, এখানে আমাদের টোকেনটা পাস করায় দিতে হবে। তো টোকেনটা হচ্ছে আমাদের টোকেন, এন্ড টোকেনের সাথে আমাদের কি প্রোভাইড করতে হয়, আমাদের সিক্রেট কি প্রোভাইড করতে হয়। তো সিক্রেট কিটা আশা করি আমি env ফাইলে এখানে রেখেছিলাম, এই যেটা কপি করব। সো এখানে আমাদের process.env process.env dot JWT সিক্রেট। ওকে, তো এখানে আমাদের env ফাইল রিড করার জন্য আমাদের env যে প্যাকেজটা আছে বা env যে আমরা মডিউলটা ইউজ করছি সেটাকে ইম্পোর্ট করতে হবে।
তো এখানে একটা এরর দিচ্ছে, তো এররটা সমাধান করতে হলে আমাদের যদি ইএনভি ফাইলে কোনো কিছু না পাওয়া যায় তাহলে আর কি কি হবে সেটা এখানে বলে দিতে হবে। তো বেসিক্যালি ইএনভি ফাইলে পাওয়া যাবে না এমনটা কোনো প্রশ্ন আসে না, আমরা এখানে নট চিহ্ন দিয়ে দিলাম। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমরা ইএনভি যে প্যাকেজটা আমরা ইউজ করতেছি প্যাকেজ ডট জেসন এর ভিতরে আমরা ডট ইএনভি ইউজ করতেছি, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কনফিগ করি নাই বা কনফিগার করি নাই। তো ডট ইএনভি কিভাবে কনফিগার করতে হয়, ডট ইএনভি কনফিগার করার জন্য আমাদের ইন্ডেক্স ডট টিএস ফাইলে আসতে হবে অ্যান্ড এখানে আমাদের ডট ইএনভিটাকে ইম্পোর্ট করতে হবে সর্বপ্রথম। সো আমি এক্সপ্রেসের নিচে এখানে বলবো যে ইম্পোর্ট ডট ইএনভি from .env and অ্যাপটা আমরা রান করেছি, অ্যাপটা রান করার আগেই আমাদের ইএনভিটাকে আমরা কনফিগ করে দিব। তো .env config, সো এটার মাধ্যমে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের ইএনভি ফাইলটা কনফিগার হয়ে যাবে। তো এবার এটা সাকসেসফুলি কাজ করবে, কোনো প্রবলেম করবে না। ওকে, তো এবার আমি এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করব। ইফ ডিকোড, যদি এই টোকেনটা পাওয়া যায় এবং টোকেনটা যদি ভেরিফাই হয় তাহলে আমরা রেসপন্স সেন্ড করব রেস ডট রেস না, তাহলে আমরা নেক্সট ফাংশনে চলে যাব। নেক্সট, সো এখানে হোয়াট ইজ দ্য ইস্যু, নেক্সট ঠিক না, এটা হচ্ছে নেক্সট এন্ড এটা রিটার্ন, সরি এখানে নেক্সট হবে। সো আমরা রিটার্ন করে দিলাম হচ্ছে নেক্সট এন্ড আমাদের রিটার্ন এটা করার দরকার নেই। এন্ড যদি কোনো কারণে এটা না পাওয়া যায় বা এটা যদি ভেরিফাই না হয় তো সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দিব রিটার্ন রেস ডট স্ট্যাটাস রেস ডট সেন্ড স্ট্যাটাস সরি এটা স্ট্রিং হয়ে গেছে, রেস ডট স্ট্যাটাস ডট send message authorization error। ওকে, বা এটা অথরাইজেশন এরর হবে না, এটা হবে হচ্ছে নিচে, সরি এটা হবে হচ্ছে ক্যাচে যদি এরর আসে তাহলে। এন্ড এররটা যখন আসবে আমরা কনসোল লগ করব, কনসোল ডট লগ এরর এন্ড এখানে যেটা হবে এটা দিব হচ্ছে ইউজার আনঅথরাইজড, unauthorized ওকে হয়ে গেছে। বাট এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এখানে এই 500 স্ট্যাটাস কোডটা আমাদের 401 বানায় দিব, কারণ হচ্ছে 401 হচ্ছে আনঅথরাইজড ইস্যু। সো এবার যদি আমরা এটাকে সেভ করি অ্যান্ড এই মিডলওয়্যারটাকে আমাদের কল করে দিতে হবে কোথায়, আমাদের কল করে দিতে হবে হচ্ছে এই পোস্ট রাউটের মিডলওয়্যার পয়েন্টে। সেটা করার আগে আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে। তো মডিউল ডট এক্সপোর্টস সরি এটা তো টাইপ স্ক্রিপ্ট, এখানে আমরা লেটেস্টটা ইউজ করতে পারি, আমরা ডিরেক্টলি ডিফল্ট এক্সপোর্ট করে দিতে পারি, এক্সপোর্ট ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট হচ্ছে ভেরিফাইড টোকেন, সো এটাই কাজ করবে।
এবার আমরা পোস্ট রাউটে আসবো, অ্যান্ড পোস্ট রাউটে আসার পরে এবার আমরা এইখানে ভেরিফাই টোকেনটাকে সর্বপ্রথম আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট ভেরিফাই টোকেন ফ্রম আমাদের ভেরিফাই টোকেন মিডলওয়্যার, অ্যান্ড এটাকে আমরা ইউজ করবো এখানে ভেরিফাই টোকেন। সেভ করলাম। আমরা আমাদের থান্ডার ক্লায়েন্টে এখন যদি আসি, আমরা যদি ক্রিয়েট পোস্ট করতে চাই, তো অথরাইজেশন মিসিং, এর মানে কি আমাদের সর্বপ্রথম এখন অথরাইজেশনটা কমপ্লিট করতে হবে। এটা করার জন্য আমাদের এখানে টোকেন দিতে হবে। এখন আমরা টোকেনটা কোথায় পাবো? আমরা যখন লগ ইন করবো তখন আমরা টোকেন পাবো। লগ ইন করার আগে আমাদের রেজিস্টার করতে হবে। তো চলেন আমরা আগে রেজিস্টারটা করে ফেলি। তো আমরা এখানে নতুন ফোল্ডার তৈরি করব, অথ নিউ রিকোয়েস্ট রেজিস্টার এখানে আমরা রাউটটা দিব। রাউটটা দেওয়ার আগে এটার মেথড হবে হচ্ছে পোস্ট, অ্যান্ড রাউটটা হবে হচ্ছে আমাদের সেম ভাবে লোকাল হোস্ট। এখান থেকে আমি কপি করতেছি, কপি পেস্ট লোকাল হোস্ট, অ্যান্ড এটা হবে হচ্ছে অথ স্ল্যাশ রেজিস্টার, অ্যান্ড এখানে আমাদের বডিতে কিছু ডেটা দিতে হবে। সো বডি ডেটাগুলো আমি পাবো কোথায়? পাবো হচ্ছে আমাদের অথ কন্ট্রোলারের ভিতরে। সো আমি এখান থেকে এগুলোকে কপি করতেছি, রেজিস্টারে আসবো, এগুলো পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে একটা ইমেল দিচ্ছি, dave@gmail.com, পাসওয়ার্ড 123456789, ফার্স্ট নেম, তো প্রোফাইল ফটো আমি দিচ্ছি না। ইয়া, তো এবার আমি যেটা করব, আমি সেন্ড করব। তো ইউজার ক্রিয়েট হয়েছে, আমরা টোকেনটা পেয়েছি, টোকেনটাকে কপি করলাম, ক্রিয়েট পোস্টে আসবো, বিয়ারের টোকেন আমি যখন এটা দিয়ে দিচ্ছি, এখন যদি আমি সেন্ড করি, দিস ইজ এ পোস্ট রাউট, তার মানে কি আমাদের এটা কাজ করতেছে। ওকে, সো এখানে একটা এরর দিছে, নোট মানে ক্র্যাশ ফাইল বাটন cannot set headers after they are sent to the client. ওকে, সো কিছু একটা এরর দিছে, আমি এটাকে একবার রিস্টার্ট করতেছি, npm start, so authorization missing, আমি এটা দিলাম, যখন আমি হিট করলাম আমার রেসপন্সটা সেন্ড হয়েছে, বাট দেন এরর দিচ্ছে। তো আমি যেটা করতে পারি, ভেরিফাই টোকেনটাকে একটু দেখতে পারি যে কি প্রবলেম হয়েছে এখানে। সো এখানে একটা সমস্যা হয়েছে, আমরা এখানে ডিরেক্টলি নেক্সট করে দিতে পারি, আমাদের রিটার্ন করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সেভ করলাম। সো ক্রিয়েট পোস্ট, সো এবার এটা ঠিক আছে। যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, সো অথরাইজেশন এরর, এখানে ছিল হচ্ছে 0, সেন্ড করলাম, এটা দিস ইজ পোস্ট রাউট। তার মানে কি এখন কোনো ইউজার যদি লগ ইন না থাকে বা আমাদের ডেটাবেজের সাথে যদি তার কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে সে আমাদের পোস্ট রাউট থেকে শুরু করে অন্য কোনো রাউটে সে অ্যাক্সেস করতে পারবে না। সো এবার আমি আমাদের পোস্ট কন্ট্রোলারটাকে ওপেন করব। তো আমরা এখানে পোস্ট কন্ট্রোলার ডট টিএস নামে একটা ফাইল তৈরি করেছিলাম, যেমনভাবে আমরা অথ কন্ট্রোলারের ফাইলগুলো লিখেছিলাম সেমভাবে আমাদের পোস্ট কন্ট্রোলারও লিখতে হবে। তো আমরা সর্বপ্রথম রিকোয়েস্ট এবং রেসপন্সটাকে এক্সপ্রেস থেকে আমরা ইম্পোর্ট করে নিব। তো আমরা বলবো যে ইম্পোর্ট, বা আমার শর্টকাট আছে ভিএস করে একটা আইএমপি লিখলে এটা পাওয়া যায়। তো আমরা শর্টকাটটা যদি ইউজ করি, ইম্পোর্ট রিকোয়েস্ট রেসপন্সটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। একটা ফাংশন তৈরি করব, const
post controller, wait a minute, sorry, এটা post create, আমরা বলতে পারি create post. So create post is equals to synchronous request response আসলে ডাটা কোড করতে করতে এইভাবে করে কোড করাটা মাঝে মাঝে একটু গোলা যায়, আচ্ছা কোনো ব্যাপার না। তো আমরা ক্রিয়েট পোস্ট নামে একটা কন্ট্রোলার একটা ফাংশন তৈরি করলাম, অ্যান্ড এই ক্রিয়েট পোস্টটাকে আমাদের এবার কানেক্ট করে দিতে হবে আমাদের পোস্ট রাউটের সাথে। তো বেসিক্যালি যদি কেউ পোস্ট রাউটে ডিরেক্টলি ভাবে করে হিট করে পোস্ট মেথডে, তো তখন আমরা ক্রিয়েট পোস্টটাকে আমরা কল করতে পারি, ঠিক আছে। তো আমরা এটাকে উঠে দিব, এটা এখন আর দরকার নেই। আমরা এবার ক্রিয়েট পোস্টটাকে জাস্ট এখানে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট imp import create post from /controller /post controller, and এটা ইম্পোর্ট হচ্ছে না বিকজ আমরা এটাকে এক্সপোর্ট করি নাই। সো এক্সপোর্ট, আমরা অথ কন্ট্রোলারে যেভাবে করে এক্সপোর্ট করেছিলাম এখানে মেবি মাল্টিপল এক্সপোর্ট করা হয়েছিল। তো যেভাবে করে এখানে মাল্টিপল এক্সপোর্ট করছিলাম সেখান থেকে এখানেও এক্সপোর্ট করতে হবে, ওকে। তো এক্সপোর্ট করা ছাড়া আমরা মূলত ফাংশনগুলোকে অন্য কোথাও ইউজ করতে পারবো না। তো সেম ভাবে এখানে আমরা এক্সপোর্ট ইউজ করব, এক্সপোর্ট। তো যখন এক্সপোর্ট ইউজ করলাম, ক্রিয়েট পোস্টটা এবার আশা করা যায় ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, বাট হলো না। What is the problem? Create post okay, sorry, controller so সরি, যেহেতু আমরা ডিরেক্টলি এক্সপোর্ট ইউজ করছি এখানে আমাদের কার্লি ব্র্যাকেট দিয়ে এটাকে ইম্পোর্ট করতে হবে, ভুলে গিয়েছিলাম। ক্রিয়েট পোস্ট, এটা হবে ক্রিয়েট পোস্ট, ওকে। তো এখন আমরা এখানে আমাদের ফাংশনগুলো লিখতে পারবো। তো ক্রিয়েট পোস্টে বেসিক্যালি কি হবে, রিকোয়েস্ট থেকে আমরা কিছু ডেটা নিব এবং সেটাকে আমরা ডেটাবেজে সেভ করব। তো আমরা রিকোয়েস্ট থেকে কি ডেটা নিতে পারি, আমরা যদি স্কিমাতে আসি, আমাদের পোস্ট যে স্কিমাটা আছে এখানে যদি আমরা দেখি, এখানে আমরা অথর আইডি পাবো এবং অথরের যে রিলেশনটা সেটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব অথর আইডি থেকে, ঠিক আছে। সো দেন হচ্ছে রিঅ্যাকশনস, অ্যান্ড তো এখানে আমরা কিন্তু একটা জিনিস মিসিং করেছিলাম, আমরা এখানে রিঅ্যাকশন অথর আইডি সবই কিছু দিছি, বাট আমরা মূলত পোস্ট কন্টেন্টটাই দিতে ভুলে গেছি। তো চলেন এটা দিয়ে ফেলি। আমরা এখানে একটি নতুন ফিল্ড নিব, কন্টেন্ট, অ্যান্ড বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ট্রিং, অ্যান্ড আমরা একটা টাইটেল দিতে পারি, টাইটেল, এটা হবে একটা স্ট্রিং, ওকে। তো কন্টেন্ট এবং টাইটেল নিয়ে নিলাম, অ্যান্ড এখন আমাদের এটাকে আবার কি করতে হবে, এটাকে মাইগ্রেট করতে হবে। তো মাইগ্রেট করার জন্য আমরা আমাদের টার্মিনালে আসবো, ক্লিয়ার, সর্বপ্রথম প্রিজমা জেনারেট করলাম, সেটা জেনারেট হয়ে গেল, অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রিজমা মাইগ্রেট, অ্যান্ড আমরা একটা নেম দিব, নেম edit post content, মাইগ্রেশনটা অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব, আপ, অ্যান্ড এখানে আমরা এই ফ্ল্যাগটা দিয়ে দিতে পারি অটো অ্যাপ্রুভ,
সো ডেটাবেসটা চেক করি যে আমাদের মাইগ্রেশনটা সাকসেস হয়েছে কিনা। সো আমাদের ডেটাবেস হচ্ছে লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন। ম্যাচমেটে আসবো অ্যান্ড পোস্টে যদি আসি, সো এটা চেঞ্জ হয় নাই। হোয়াট ইজ দ্য ইস্যু? পোস্ট আই থিঙ্ক মাইগ্রেশন টেবিলটা যদি আমরা ডিলিট করে দেই তাহলে প্রবলেমটা সলিউশন হয়ে যাওয়ার কথা। দেখি ডিলিট, sorry my Apex Prisma generate. Okay, so এখানে একটা এরর আসতেছে। তো এবার যদি একবার চেক করি দেখি কোনো কাজ হয়েছে কিনা। তো কোনো কাজ হয়নি। সো এখানে একটা এরর দিচ্ছে, মেবি প্রিজমা মাইগ্রেট ডিভ ডেটা ইউআরএল। এটা তো আমার প্রিভিয়াস ডেটাবেস ইউআরএল ছিল, কিন্তু আমরা মাইগ্রেশন সেভ দিয়ে যেহেতু কাজ হচ্ছে না, আমরা মাইগ্রেট ডিভটা দিয়ে দেখি। migration initial migration তো ঠিক হয়ে যাওয়ার কথা। তো পোস্টে যদি এখন আসি, তো হ্যাঁ এখন কন্টেন্ট টাইটেল আমরা পেয়ে গেছি। ওকে ফাইন। তো আমরা পোস্ট কন্ট্রোলে আসবো। এখন আমরা কি করব, আমরা জাস্ট এই স্কিমাতে যে যে আইডি গুলো বা যে যে প্রপার্টি গুলো আছে এগুলো দিয়ে আমরা একটি পোস্ট তৈরি করব। তো আইডি বেসিক্যালি আমাদের দেওয়া লাগবে না, আইডি অটো ইনক্রিমেন্ট। অথর আইডিটা আমরা দিব, পোস্ট আইডি যেটা সরি এই যেটা অথর আইডিটা আমরা দিব, রিঅ্যাকশনটা আমরা এমটি রাখবো, কন্টেন্ট এবং টাইটেলটা আমরা দিয়ে পোস্টটা ক্রিয়েট করে ফেলবো। তো আমি যা যা রিকোয়েস্ট থেকে নিব সেগুলো আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে নিব। সর্বপ্রথম কনস্ট আমরা নিব হচ্ছে অথ আইডি, আইডি, দেন হচ্ছে টাইটেল, দেন আমরা নিব হচ্ছে কন্টেন্ট, দেন আমরা নিব হচ্ছে রিঅ্যাকশনস, এন্ড রিঅ্যাকশনসটা আমরা নিব না আপাতত। রিঅ্যাকশনসটা পোস্ট ক্রিয়েটের সময় আমরা এমটি রাখারও কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট কন্টেন্টটা নিব। হ্যাঁ এতটুকু নিলেই আমাদের এনাফ। তো is equals to rec.body। ওকে, সো আমরা request.body থেকে আমরা এই এলিমেন্টগুলো বা এই প্রপার্টিগুলো নিলাম। আপনারা যদি অথ কন্ট্রোলারটা দেখেন এখানেও সেম ভাবে একই কাজ করা হয়েছে, ঠিক আছে, ডিফারেন্স কিছু নাই। সো যেহেতু আমরা রিঅ্যাকশনটা নেই নাই, তো রিঅ্যাকশনটা যেহেতু নেই নাই তো আমাদের যে প্রিজমা স্কিমাটা আছে এখানে রিঅ্যাকশনটাকে নাল করে দিতে হবে, তা না হলে প্রবলেম করবে। তো সো এটা কি বলতেছে, অপশনাল লিস্টস আর নট সাপোর্টেড। আচ্ছা, তো লিস্টের ক্ষেত্রে আমরা অপশনাল এটাকে দিতে পারি না, আমাদের এটা এভাবেই রাখতে হবে, কিছু করার নেই। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা পোস্ট কন্ট্রোলের ভিতরে আমরা রিঅ্যাকশনটাকে নিব না, বাট আমরা এখানে একটা এমটি অ্যারে অ্যাড করে দিব। তো এখানে আমরা এখন একটা ট্রাই ক্যাচ ব্লক তৈরি করব। ট্রাই ক্যাচ, সো const new post, একটা নতুন পোস্ট বানাবো, is equals to await prisma dot post
ডট ক্রিয়েট। তো ক্রিয়েটের ভিতরে বেসিক্যালি কি দিতে হয়, ডেটা দিতে হয়, ডেটা, অ্যান্ড ডেটার ভিতরে আমাদের ডেটা জেসনটা পাস করায় দিতে হয় বা ডেটা বডিটা। তো ডেটার ভিতরে যে বডিটা আছে মূলত ডেটার ভিতরে কি আছে, ডেটার ভিতরে আছে হচ্ছে আমাদের সর্বপ্রথম অথর আইডি, দেন হচ্ছে সরি আবার রিঅ্যাকশনে চলে যাচ্ছি। ডেটার ভিতরে আছে হচ্ছে অথর আইডি, দেন হচ্ছে রিঅ্যাকশনস, দেন কন্টেন্ট এবং টাইটেল। ওকে, তো আমরা সর্বপ্রথম দিব হচ্ছে অথর আইডি। author id is equals to author id is equals to author id reactions empty. So never not assignable type reactions unchecked create error দিচ্ছে। তো বেসিক্যালি এটা এভাবে না দিয়ে এটা দিতে হবে এভাবে, ডেটা ডেটা সরি ডেটা না হচ্ছে ক্রিয়েট মেনি, যেহেতু এটা অ্যারে যার কারণে আমরা ক্রিয়েট মেনি প্রপার্টিটা ইউজ করতেছি। এন্ড এটার ভিতরে আমরা পাবো হচ্ছে ডেটা, ডেটার ভিতরে আমরা একটা এমটি অ্যারে আপাতত দিয়ে দিচ্ছি। সো রিঅ্যাকশনস এর বাইরে আসবো, দেন হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট পাবো কোথা থেকে, আমরা কন্টেন্ট থেকে কন্টেন্ট, দেন হচ্ছে টাইটেল, টাইটেল পাবো টাইটেল থেকে। পারফেক্ট। তো এতটুকু করার পরে আমাদের একটা কাজ করতে হবে, আমাদেরকে এখানে একটা বিষয় উল্লেখ করে দিতে হবে। আমরা এখানে আসি, ঠিক এই জায়গাটায় ইনক্লুড, এখানে আমরা বেশ কিছু টেবিলের সাথে কমিউনিকেট করেছিলাম তাই না, এখানে অথর এবং রিঅ্যাকশনস। তো এটা এই দুটোকে আমাদের ইনক্লুড করে দিতে হবে। ওকে, সো ইনক্লুড করার জন্য আমরা ইউজ করব ইনক্লুড, ইনক্লুড এখানে অথর থ্রু, অর্থাৎ অথর আমরা ইনক্লুড করে দিব, অ্যান্ড রিঅ্যাকশন, রিঅ্যাকশনটাকে ফলস করে দিব। আমাদের রিঅ্যাকশনটাকে আপাতত ইনক্লুড করার দরকার নেই, অথবা ইনক্লুড করে দিলেও সমস্যা নেই, এটা এমটি আকারে থাকবে। তো আমরা করেই দিচ্ছি। তো যখন এটা ক্রিয়েট হয়ে গেল আমরা রেসপন্সটা সেন্ড করে দিতে পারি। তো আমরা বলবো রেস ডট স্ট্যাটাস। তো পোস্ট ক্রিয়েট বা কোনো কিছু ক্রিয়েট হলে স্ট্যাটাস কোড হচ্ছে 201। তো আমরা 201 দিলাম। ডট জেসন, জেসন হচ্ছে আমরা নতুন পোস্ট যেটা আমরা তৈরি করেছি আমরা সেই পোস্টটাকে দিয়ে দিলাম। পারফেক্ট। অ্যান্ড আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে জেসন যেটা আমরা সেন্ড করলাম এটার কোনো স্ট্রাকচার রেখেছিলাম আদৌ, হ্যাঁ আমরা একটা স্ট্রাকচার রেখেছিলাম। তো আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। প্রথমে মেসেজ, দেন হচ্ছে আমাদের ডেটা। পোস্টের ভিতরে আমরা এখানে একটা মেসেজ দিব, মেসেজ পোস্ট ক্রিয়েটেড error null ওকে। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বা আমাদের রেসপন্স। দেন যদি কোনো কারণে ইরর হয়ে যায় বা এখানে যদি ক্রিয়েট পোস্ট করার সময় কোনো প্রবলেম হয় তখন আমরা ইররটাকে সেন্ড করে দিব। তো ইরর সেন্ড করার জন্য আমরা সিম্পলি এটাকে কপি করব, এখানে পেস্ট করে দিব। এন্ড এটার স্ট্যাটাস কোড আমরা রাখবো 500, failed to create post। ইররের ভিতরে আমরা ইররটাকে পাস করে দিব, ইরর ইরর এন্ড পোস্ট আমরা নাল করে দিব। পারফেক্ট। এন্ড এখানে
আমরা এইখানে যদি জেসনটা দেখেন, এখানে আমরা ডাবল কোটেশন ইউজ করছি, বাট এখানে কিন্তু ডাবল কোটেশন ইউজ করি নাই। বেসিক্যালি জাভাস্ক্রিপ্টে বা টাইপ স্ক্রিপ্টে ডাবল কোটেশন না দিলেও কোনো প্রবলেম হয় না, এটা অটোমেটিকলি বুঝে নেয় যেটা এটা জেসন। তো আমরা চাইলে এটাকে উঠায়ও দিতে পারি। ওকে, তো আমাদের ক্রিয়েট পোস্ট হয়ে গেছে। তো চলুন একবার টেস্ট করা যাক। সো ক্রিয়েট পোস্টটা অলরেডি কানেক্টেড। আমি যেটা করব, আমার এটাকে রিস্টার্ট কি হয়ে গেছে, হ্যাঁ রিস্টার্ট হয়ে গেছে। আমরা ক্রিয়েট পোস্টে আসবো অ্যান্ড বডিতে আসবো। বডির ভিতরে আমি সিম্পল একটা পোস্ট, একটা জেসন আমরা এটা নিয়ে নিব। অ্যান্ড পোস্ট নেওয়ার আগে আমরা যেটা করতে হবে, আমাদের ইউজার ক্রিয়েট করে নিতে হবে, কারণ আমরা কিন্তু আমাদের ডেটাবেসটাকে আমরা রিস্টার্ট করেছিলাম। তো আমরা ইউজারে যদি দেখি, এখানে কিন্তু নাই, আমাদের ডেটাবেসটা রিসেট হয়ে গেছে। তো রিসেট যেহেতু হয়ে গেছে, এখন আমরা চাইলেও এখানে আমরা পাবো না, ঠিক আছে। ফেল টু ক্রিয়েট পোস্ট এখানে আমরা দিতে পারতেছি না। ওকে, তো আমাদের সর্বপ্রথম এখন আমাদের একটা নতুন ইউজার তৈরি করতে হবে। তো থান্ডার ক্লায়েন্টে আসবো, রেজিস্টার, সেন্ড, ইউজার ক্রিয়েটেড, নতুন আমি একটা টোকেন পেয়েছি, কপি, ক্রিয়েট পোস্টে আসবো, অথ, পেস্ট। ওকে, সো এবার আমি আসবো হচ্ছে বডিতে, বডি, এখানে আমরা একটা জেসন দিয়ে দিলাম। সো কিছু কমেন্ট আছে, এগুলোকে উঠিয়ে দিই। রিঅ্যাকশনটাকে আমাদের আপাতত দিলামই না, দেওয়ার দরকার নেই। সো এখানে এখন অথর আইডি আমরা কোনটা দিব? অথর আইডি 1 2 3 দিলে কাজ হবে না, আমাদের অথর আইডি এখান থেকে নিয়ে নিতে হবে। তো ইউজার যেহেতু এটা নতুন ক্রিয়েট হয়েছে, এটাকে যদি আমি রিস্টার্ট করি, এখানে আমরা ইউজারটা পাচ্ছি, আইডি হচ্ছে 1। তো আমরা এই 1টা দিয়ে দেব, অথর আইডি 1। তো এবার যদি আমরা সেন্ড করি, তো দেখেন পোস্ট ক্রিয়েটেড 201 রেসপন্স কোড অ্যান্ড ইরর নাল, কোনো ইরর নাই। পোস্টের আইডি হচ্ছে 1, অথর আইডি 1, কন্টেন্ট চলে আসছে, টাইটেল চলে আসছে, এবং অথর কিন্তু দেখেন পুরো অথরটাই চলে আসছে, অথর পুরোটা চলে আসছে, অ্যান্ড রিঅ্যাকশন নাই। ওকে, তো এই হচ্ছে পোস্ট আমাদের ক্রিয়েট হইলো। এখন ধরেন আমার পোস্টে আমি কোনো কিছু দেই নেই, ধরেন আমি টাইটেল দেই নাই, সাপোজ আমি টাইটেলটা দিই নি। আমি যদি এবার সেন্ড করি, এখানে 500 ইন্টারনাল সার্ভার এরর আসতেছে, মেসেজ হচ্ছে ফেল টু ক্রিয়েট পোস্ট, ইরর এতক্ষণ নাল ছিল, কিন্তু এখন কিন্তু এররটা চলে আসছে, ঠিক আছে, এররটা চলে আসছে। বাট এখানে ইরর দেখেন, এখানে প্রিজমা ক্লায়েন্ট ভ্যালিডেশন এরর, ক্লায়েন্ট ভার্সন হ্যান ত্যান আমি যাবি অনেক কিছু চলে আসছে, বাট এরকমটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমরা আমাদের কিছু রিকোয়ার্ড ফিল্ড দিব, যে ফিল্ডগুলো যদি ইউজার না দেয়, তাহলে আমরা ডিরেক্টলি আমাদের কাস্টম ইররটা আমরা সেন্ড করব। সেটা কিভাবে করব? পোস্ট কন্ট্রোলারে আসবো, এখানে আসার পরে আমরা সর্বপ্রথম চেক করব যে এই যে এলিমেন্টগুলো, এগুলো সবকিছু আছে কিনা, এগুলো ছাড়া কোনো পোস্ট ক্রিয়েট করা যাবে না। সো if author id is equals to null বা author id is equals to empty string বা title is equals to null বা title is equals to empty string or content is equals to null অথবা content equals to empty string। এগুলো যদি নাল অথবা এমটি হয়, যদি নাল অথবা এমটি হয়, তাহলে কি হবে? তাহলে মূলত একটা কাস্টম এরর শো করবে। তো এখানে যেটা আছে আমি এটাকে কপি করতেছি, কপি, এখানে রিটার্ন fail to create post and এররের ভিতরে আমরা একটা স্ট্রিং দিয়ে দিব, যে স্ট্রিংটা হবে হচ্ছে required field please fill all required field। ওকে, সেভ করে দিলাম।
এন্ড এবার যদি আমি টাইটেল ছাড়া আমি একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, সো ফেল টু ক্রিয়েট পোস্ট, প্লিজ ফিল অল রিকোয়ার্ড ফিল্ড। সো পোস্টটা ক্রিয়েট হয় নাই এন্ড ইন্টারনাল সার্ভার এরর চলে আসছে। তো আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি সিম্পল পোস্ট টাইটেল 2 and author ID obviously 2 1। সো এটাকে আমি এখন সেন্ড করছি, পোস্ট ক্রিয়েটেড, পোস্ট আইডি অটোমেটিক 2 হয়ে গেছে, এটার অথর আইডি 1 এন্ড বাকি সবকিছু ঠিক আছে। আমরা যদি আমাদের ডেটাবেসটাকে একবার চেক করি, ডেটাবেসের ভিতরে আমরা পোস্ট পাবো, পোস্টের ভিতরে দেখেন আমাদের দুইটা পোস্ট অলরেডি চলে আসছে, ঠিক আছে। বাট এখানে যদি খেয়াল করেন পোস্টের ভিতরে হয়তো আমাদের কোনো রিঅ্যাকশন নাই। সো রিঅ্যাকশন নাই কারণ আমরা রিঅ্যাকশনটা আমরা এমটি রাখছি। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা স্কিমা প্রিজমায় চলে আসতে পারি, এখানে যেটা করতে পারি ডিফল্ট কি আদৌ সেট করা যাবে, আই ডোন্ট নো ডিফল্ট সেট করা যাবে কিনা। error percent attribute default cannot set default value on relation field, ওকে। তো রিলেশন ফিল্ডে ডিফল্ট সেট করা যাবে না, আচ্ছা সমস্যা নেই। তো আমাদের এটা কিন্তু চলে আসছে এন্ড এটা বেসিক্যালি এখানে যে রিলেশন ফিল্ডগুলো আছে এগুলো ডেটাবেজে মূলত ইনসার্ট হবেও না, এটা ডেটাবেজে ইনসার্ট হবে না, এটা মূলত আমাদের এপিআই রেসপন্স আমরা দেখতে পাবো। আমরা যখন এখানে রেসপন্স পাবো এখানে আমরা দেখতে পাবো, বাট আমাদের ডেটাবেজে থাকবে না। দেন এবার আমাদের কাজ হচ্ছে আমরা সবগুলো পোস্ট ফেচ করে নিয়ে আসবো। সাপোজ আমি মাহমুদুল হাসানের অর্থাৎ অথর আইডি যার 1, এই 1 অথরের সকল পোস্টগুলোকে আমি চাচ্ছি ফেচ করে নিয়ে আসতে, অথবা আমি একজন সিঙ্গেল ইউজারের পোস্ট ফেচ করে নিয়ে আসতে চাচ্ছি, অথবা আমি একটা সিঙ্গেল পোস্ট ফেচ করে নিয়ে আসতে চাচ্ছি, ওকে। তো এইগুলো আমরা কিভাবে করব দেখেন, আমি সর্বপ্রথম শুরু করব হচ্ছে সিঙ্গেল পোস্ট কিভাবে ফেচ করে নিয়ে আসতে হয়, অর্থাৎ আমরা পোস্ট আইডি দিয়ে পোস্টটাকে ফেচ করে নিয়ে আসবো। এই জন্য আমার পোস্ট কন্ট্রোলারে আসবো এন্ড ক্রিয়েট পোস্ট আমাদের অলরেডি ডান। আমরা এটাকে কপি করতে পারি, কপি, এখানে আমরা আবার এটাকে পেস্ট করে এটার নাম দিতে পারি হচ্ছে গেট সিঙ্গেল পোস্ট বা ফেচ সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট এন্ড ফেচ সিঙ্গেল পোস্ট মূলত ডেটা রিকোয়েস্ট বডি থেকে অথবা আপনার প্যারামিটার থেকে একটা সিঙ্গেল পোস্ট আইডি নেবে, ওকে। তো এটার জন্য আমি একটা রাউট তৈরি করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আমাদের পোস্ট রাউট, পোস্টের যে রুট রাউট আছে সেটা আমরা এটাকে কপি করব, কপি এখানে পেস্ট করলাম, এখানে একটা আমরা আইডি দিব, আমরা পোস্টের আইডিটা আমরা এখানে পাথ প্যারামিটার হিসেবে নিব। তো বেসিক্যালি যখন আমরা পাথ প্যারামিটার থেকে কোনো কিছু নিব, এটা হচ্ছে একটা গেট মেথড হবে, কারণ এখানে ডেটা আমরা বডি থেকে কোনো কিছু নিতেছি না, তো এখানে আমাদের পোস্ট মেথডে কোনো দরকার নেই। তো আমরা এটাকে গেট করে দিলাম এন্ড এখান থেকে আমরা আইডি নামে একটা প্যারামিটার নিব এন্ড এটা ক্রিয়েট পোস্ট হবে না, এটা হবে হচ্ছে পেজ সিঙ্গেল পোস্ট, কপি এন্ড এটা হবে ফেচ সিঙ্গেল পোস্ট। আমরা ফেচ সিঙ্গেল পোস্টে আসবো, এখান থেকে আমরা এত কিছু নিছি, এত কিছুর এখন আর দরকার নাই, আমরা জাস্ট আইডি নিব, const id is equals to rec dot params dot id, ওকে। সো ওকে, আমাদের এই ইফের কোনো এখন প্রয়োজন নাই, আমরা বেসিক্যালি এই ট্রাই এর ভিতরের সবকিছু আমরা কেটে দিতে পারি। সো এটাকে আমরা টোটালি কেটে দিলাম এন্ড আমরা এখন নতুন করে কোড করা শুরু করব। এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করতেছি, const post is equals to prisma dot post dot, সো ডট দিলে এখানে দেখবেন বেশ কিছু অপশন আছে। সো আমরা যেটা করব, আমরা করব হচ্ছে ফাইন্ড ইউনিক এন্ড ফাইন্ড ইউনিকের ভিতরে আমরা কি কি দিতে পারি, আমরা আর্গুমেন্ট হিসেবে আমরা সিলেক্টর দিতে পারি। তো এখানে হোয়ার নামে আমরা একটা প্রপার্টি পাবো, হোয়ার
আইডি ইজ ইকুয়ালস টু, বা আইডি হচ্ছে আইডি। ওকে, সো what is the issue? Find unique id is equals to id. Type string is a not assignable type number expected commas post id which is declared post. Okay, so basically এটা হচ্ছে একটা স্ট্রিং, বাট আইডি এটা হচ্ছে একটা ইন্টিজার। তো মূলত আমাদের এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য আমরা পারসেন্ট যে মেথডটা সেটা ইউজ করব, পারসেন্ট, এখানে আমাদের স্ট্রিং হচ্ছে আইডি। সো প্রবলেম সলভ। অ্যান্ড যখন আমরা পোস্টটা পেয়ে গেলাম, ইফ post so definition যদি আমরা পোস্টটা না পাই, কোনো কারণে পোস্টটা যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন res dot status 404 dot json and message post not found, post not found, and error null post null. ওকে, সো আমরা অলওয়েজ এই ফরম্যাটটা ইউজ করব আমাদের প্রতিটা এপিআই রেসপন্সে, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করতে পরবর্তীতে সুবিধা হবে। এখান থেকে এটা ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা 404 এরর দিয়ে দিলাম, বাট যদি পোস্টটা পেয়ে যায় তাহলে কি হবে সেটা আমাদের নিচে লিখে দিতে হবে। তো আমরা এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এটা মেসেজ দিছি পোস্ট গট ইট বা পোস্ট ফেচড এরর নাল, এন্ড পোস্ট হবে হচ্ছে পোস্ট পারফেক্ট। এন্ড কোন কারণে এরর আসলে এইটা আমরা এটাকে সেভ করতেছি, এন্ড আমাদের নোটমন অ্যাপটা স্টার্ট হয়ে গেছে। আমরা আবার থান্ডার ক্লায়েন্টে আসবো। তো এখানে একটি নতুন ফোল্ডার তৈরি করব, ফোল্ডার পোস্ট, এন্ড এটাকে পোস্টের ভিতরে ঢুকিয়ে দিলাম। নিউ রিকোয়েস্ট গেট সিঙ্গেল পোস্ট সো এটা মেথড হবে হচ্ছে গেট, এন্ড ইউআরএল হবে হচ্ছে http://localhost 3030/post/ হচ্ছে আমাদের পোস্টের আইডি। সাপোজ আমি 1 নম্বর পোস্টটাকে নিয়ে আসতে যাচ্ছি, এন্ড অবশ্যই আমাদের অথরাইজেশনটা এখানে অ্যাড করতে হবে। তো আমাদের অথরাইজেশন হচ্ছে এখানে পাবো, কপি গেট সিঙ্গেল পোস্টের এখানে পেস্ট, সেন্ড করলাম পোস্ট ফেচ, বাট হোয়াট ইজ দিস 404 নট ফাউন্ড। ওকে, সো এটাকে আমরা 404 নট ফাউন্ড দিছি, এটা হবে হচ্ছে 200। সেভ করলাম, গেট সিঙ্গেল পোস্ট সেন্ড করলাম, বাট এখানে কোনো পোস্ট পাচ্ছে না কেন? হোয়াট ইজ দ্য ইস্যু? পোস্ট বেসিক্যালি এখানে কি হচ্ছে আমরা যদি একবার প্রিন্ট করে দেখি, log post, সো আদৌ কি পোস্টটা পাচ্ছে না। সেভ করলাম, গেট সিঙ্গেল পোস্ট, সো
then function catch finally. ওকে, সো আমরা একটা প্রবলেম করে ফেলেছি। সো প্রবলেমটা কি, আমরা এটাকে অ্যাওয়েট করে নিতে হবে মেবি, তাহলে কাজ করবে। সো আমরা আসবো হচ্ছে পোস্ট কন্ট্রোলারে, আমরা এটাকে অ্যাওয়েট করব, অ্যাওয়েট সেভ করলাম অ্যান্ড এবার যদি আমরা দিই পোস্টটা চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে পোস্ট। এতক্ষণ বেসিক্যালি কি হচ্ছিল, এতক্ষণ আসলে পোস্টটা ফাইন্ড করতে যে টাইমটা লাগতেছিল ওই টাইমের আগেই রেসপন্সটা আসলে সেন্ড হয়ে যাচ্ছিল। তো আমরা অ্যাওয়েট করে দিলাম, কারণ এখন কি হবে, প্রোগ্রামটা এখানে ওয়েট করবে যতক্ষণ না পোস্টটা ফাইন্ড হচ্ছে। তো পোস্ট ফাইন্ড হওয়ার পরে এখন আমাদের পোস্টটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট রেসপন্স। এখন যদি আমরা চাই যে মাল্টিপল পোস্ট আমরা নিয়ে আসবো, ধরেন আমাদের এই যে ইউজারটা আছে এই অথরিটির সবগুলো পোস্ট আমরা নিয়ে আসবো, তাহলে কি করব, এখন সেক্ষেত্রে আমাদের একটা নতুন রাউট তৈরি করতে হবে। এখানে পোস্ট রাউটার যেটা আছে এটাকেই আমরা কপি করতে পারি, কপি পেস্ট করলাম। এখানে আমরা যেটা দিব, find by author /id। তো find by author দিয়ে অথরের আইডিটা আমরা পাস করে দিব, এন্ড এখানে আমরা একটা নতুন ফাংশন অ্যাড করব। এটাকে আমি কপি করতেছি, কপি পেস্ট করলাম। এখানে আমরা বলবো যে find page post by author id। ওকে, আইডিটা আমরা প্যারাম থেকে অবশ্যই পাবো। এখানে যেরকমটা যেভাবে আছে সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে হচ্ছে where author id is equals to এটা। What is the issue? Type author id number not associated by post where। এখানে একটা প্রবলেম হয়ে গেছে সম্ভবত। স্কিমা প্রিজমাতে যদি আসি, author id ইন্টিজার। ওকে, আচ্ছা, অথর আইডি যখন আপনি দিবেন তখন তো আপনার অবশ্যই একটা পোস্ট আসবে না, অথর আইডি তো ইউনিক না, আপনার একই অথর আইডিতে মাল্টিপল পোস্ট থাকতে পারে। আমরা এখানে ফাইন্ড ইউনিক করছি, যার কারণে প্রবলেমটা হয়েছে। আমরা এটাকে বলবো যে ফাইন্ড মেনি আর অথর আইডি ইজ ইকুয়ালস টু %। ওকে, এখন আশা করি প্রবলেম করবে না। সো সার্ভার স্টার্ট হয়ে গেছে, গেট সিঙ্গেল পোস্ট আছে। এখানে আমি নতুন একটি রিকোয়েস্ট স্টার্ট করব, গেট পোস্ট বাই অথর। নাও যদি আমি এটাকে এন্টার করি, এন্ড এটা অবশ্যই গেট রিকোয়েস্ট হবে। ইউআরএলটা হবে হচ্ছে http://localhost 3030 post / আমাদের রাউটটা কি ছিল, find by author। ওকে, find by author স্ল্যাশ দিয়ে হচ্ছে 1, কারণ আমার অথর আইডি হচ্ছে 1। অবভিয়াসলি আমাদের এখানে ব্যারিয়ার টোকেন দিতে হবে, কপি ব্যারিয়ার টোকেন দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে গেট করি, এটা চলে আসছে, বাট হোয়াট ইজ দি ইস্যু, এখানে একটা প্রবলেম অবশ্যই আছে। প্রবলেমটা অবশ্যই কি, পোস্ট /find author, এখানে একটা সিঙ্গেল পোস্ট আসছে, বাট আমি যতদূর জানি আমাদের এখানে পোস্ট দুইটা পোস্ট আছে, সিম্পল পোস্ট 1। তো আমাদের এখানে মেনি পোস্ট আসার কথা ছিল, বাট সেটা আসেনি। ওকে, আমরা এখানে ফেচ সিঙ্গেল পোস্ট এখানে দিয়ে রাখছি, এখানে ফেচ পোস্ট বাই অথর আইডি হবে, কপি সেভ করলাম।
তো এখন যদি আমি সেন্ড করি, দেখেন এবার এখানে একটা অ্যারে আসছে এবং অ্যারের ভিতরে আমাদের মাল্টিপল পোস্ট চলে আসছে। ওকে, তো আমরা এবার অথর আইডি দিয়ে ওই অথরের যতগুলো পোস্ট আছে সব কিছু নিয়ে আসতে পারতেছি। সো এখন আমাদের কাজ কি, এখন ধরেন এই যে অথরটা আছে, যে অথর এটা, এই অথরটা কি করবে, পোস্টটাকে আপডেট করবে। ওকে, আর বেসিক্যালি এখানে একটা প্রবলেম হবে, এখানে অথর আইডিটা আপনি 1 দিছেন, ঠিক আছে, অথর আইডি 1 হিসেবে পোস্ট নিয়ে আসছে, এখানে আপনি চাইলে ইনক্লুড করে দিতে পারেন অথরটাকে। সেটা কিভাবে করবেন, পোস্ট কন্ট্রোলারে আসবেন, এখানে জাস্ট এই যে হোয়ারটা লিখছেন এখানে মেবি ইনক্লুড পাবেন, ইনক্লুড ইনক্লুড এখানে আপনি বলতে পারেন অথর ট্রু। যখন এটা দিয়ে দিবেন তখন আপনার অথরটাও চলে আসবে, অ্যান্ড অবশ্যই এই অথরটাকে ট্রু রাখতে হবে, আর আপনার যে রিয়াকশনটা আছে এটাকেও ট্রু রাখতে হবে, তা নাহলে আপনি রিয়াকশনগুলো পাবেন না। রিয়াকশনস ট্রু, তাহলে প্রত্যেকটা পোস্টের সেপারেট রিয়াকশনগুলো চলে আসবে। সো গেট পোস্ট বাই অথর, আমি যদি এটাকে সেন্ড করি, এখানে প্রত্যেকটা পোস্টের আন্ডারে এখন অথর চলে আসছে, সাথে রিয়াকশনগুলো চলে আসছে। সো এবার হচ্ছে আমাদের পোস্টটাকে আপডেট করার কাজ, এবং আপডেটটা শুধুমাত্র যে পোস্টের ক্রিয়েটর বা অথর সেই করতে পারবে। তো আমি একটা নতুন ফাংশন এখানে তৈরি করতেছি। সো এক্সপোর্ট পোস্ট update post is equals to asynchronous request res হবে হচ্ছে response, and এটা একটা arrow ফাংশন। পারফেক্ট। সো এবার আমরা আপডেটের জন্য যখন কেউ আপডেট করবে তখন মূলত কি করবে, পোস্টের যে পার্টটুকু সে আপডেট করবে সেই পার্টটুকুর ভ্যালু সে রিকোয়েস্টে দিবে। তো আমাদের রিকোয়েস্ট থেকে সেই পার্টটুকু নিতে হবে। আমাদের বেসিক্যালি পোস্টের ভিতরে কি কি আছে, পোস্টের ভিতরে আছে হচ্ছে কন্টেন্ট এবং টাইটেল। বেসিক্যালি আপডেট যদি হয় এই কন্টেন্ট অথবা টাইটেল আপডেট হবে, তাই তো। তো যেহেতু কন্টেন্ট এবং টাইটেলটা আপডেট হবে, আমরা কন্টেন্ট এবং টাইটেলটা আমরা বডি থেকে নিয়ে নিব। const content, সর্বপ্রথম টাইটেলটা নেই, টাইটেল content, ওকে, is equals to break dot body। সো গতবার আমরা নিয়েছিলাম হচ্ছে প্যারামিটার থেকে, এবার নিলাম হচ্ছে বডি থেকে, কারণ এটা একটা পোস্ট রিকোয়েস্ট হবে। তো এখন আমি বলবো যে if title is not equals to null অথবা title is not equals to empty string, অর্থাৎ টাইটেল যদি ইউজার প্রোভাইড করে তাহলে আমরা টাইটেলটাকে আপডেট করব, দেন যদি কন্টেন্টটাও ইউজার প্রোভাইড করে দেন আমরা কন্টেন্টটাকেও আপডেট করব। তো ইউজার চাইলে যে কোনো একটা এলিমেন্ট দিতে পারবে, হয় টাইটেল না হয় কন্টেন্ট, অথবা চাইলে দুইটাই দিতে পারবে। ওকে, সো আপডেটেড পোস্ট নামে একটা ভ্যারিয়েবল নিব, const updated post is equals to await prisma dot post dot update and আপডেটের ভিতরে আমরা সেম ভাবে ডেটা প্রোভাইড করতে পারি, ডেটা। এখানে আমাদের ডেটা হিসেবে দিতে হবে কি, টাইটেল what is the issue, এখানে একটা প্রবলেম দিচ্ছে, দেখি সবগুলো দিয়ে দেওয়ার পরে কি হয়। অথর আইডি, তো অথর আইডিটাও আমরা বডি থেকে অবভিয়াসলি নিব, const author id, এটা হচ্ছে author id
এখানে কি রুট দিচ্ছে, প্রপার্টি হোয়ার ইজ মিসিং ইন টাইপ। আচ্ছা, এখানে কোন পোস্টটাকে আমরা আপডেট করব সেটাও তো বলে দিতে হবে। তো এখানে অথর আইডির সাথে আরো একটা প্রপার্টি আসবে, পোস্ট আইডি। পোস্ট আইডি আপনি চাইলে পোস্ট আইডিটা আপনি এখান থেকেও নিতে পারেন অথবা প্যারামিটার থেকেও নিতে পারেন, ঠিক আছে। তো আমরা প্যারামিটার থেকেই নেই। সো বডি থেকে আমরা এই কটা প্রপার্টি নিলাম এন্ড পোস্ট আইডিটা আমরা প্যারামিটার থেকে নিব। পোস্ট আইডি ইজ ইকুয়ালস টু rec ডট params ডট id। ওকে, সো আপডেটের ভিতরে আমরা হোয়ার নামে একটা প্রপার্টি পাবো, হোয়ার id is equals to post id and obviously এটাকে পার্সেন্ট করতে হবে, int post id। perfect, so property data is missing, তো ডেটা আমাদের প্রোভাইড করতে হবে, ডেটা। সো ডেটার ভিতরে আমরা আপডেট করব কাকে, টাইটেলকে। টাইটেলকে আমরা করব কি, টাইটেল দিও আপডেট করে দিব, টাইটেল এন্ড ওকে। সো আপডেট করার পরে আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি আপনি চাইলে এখান থেকে সেন্ড করে দিতে পারেন, বাট আমরা এখান থেকে ডিরেক্টলি সেন্ড করব না, ঠিক আছে। আমরা ডিরেক্টলি এখান থেকে সেন্ড করব না, আমরা নিচে আসব, এখানে আমি একটা ভ্যারিয়েবল দিচ্ছি, ভ্যারিয়েবল পোস্ট। এই ভ্যারিয়েবলের আমি কোনো ভ্যালু আপাতত দিচ্ছি না। আমি যেটা করব, ক্রিয়েটেড পোস্ট হওয়ার পরে আমি পোস্ট ইজ ইকুয়ালস টু আপডেটেড পোস্ট এটা আমি বলে দিব, আপডেটেড পোস্ট। ওকে, সো অথর আইডি ওকে, অথর আইডিটা থাকুক। দেন আমাদের কি করতে হবে, যদি ইউজার কন্টেন্টও প্রোভাইড করে, যদি ইউজার কন্টেন্ট এডিট করতে চায়, তাহলে এখানে আবার আরেকটা আমি ইফ কন্ডিশন এড করব, ইফ content is not equals to null অথবা content is not equals to empty string। তখন আমি সেম ভাবে আপডেট করব, বাট এবার আমি কি করব, টাইটেলটাকে না, এবার করব হচ্ছে কন্টেন্ট। পারফেক্ট, এবং এরপরে আমি আবার পোস্টটাকে আমি চেঞ্জ করে আপডেটেড পোস্টে পরিণত করে দিলাম। এখন আমার মোটামুটি কাজ শেষ, এবার জাস্ট আমি রেসপন্সটা এই পোস্ট দিয়ে আর কি রেসপন্সটা সেন্ড করে দিলেই আমার কাজ হয়ে যাবে। বাট এখানে একটা প্রবলেম আছে, আমরা বলেছিলাম যে অথর আইডি যদি অথর যদি না থাকে তাহলে এই পোস্টটা আপডেট করতে পারবে না, অর্থাৎ রিকোয়েস্টেড যে ইউজার তাকে অবশ্যই অথর হতে হবে। ওকে, তো যে মূলত রিকোয়েস্ট করবে তার আইডিটা আমরা কোথায় পাবো, তার আইডিটা মূলত আমরা আমাদের যে বিয়ারার টোকেন আছে সেই টোকেনে পাবো। আমরা যেটা করতে পারি, টোকেন থেকে আমরা আইডিটা এক্সট্রাক্ট করে নিতে পারি এবং সেই আইডিটাকে আমাদের এই যে পোস্টের অথর আইডি, এই অথর আইডির সাথে ম্যাচ করে নিতে পারি। ওকে, সো এখান থেকে ম্যাচ করাতে পারি, অথবা আমরা এই পোস্ট থেকে, আমরা আপডেটেড পোস্টের থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি যে এই পোস্টের যে অথর আইডিটা সেটার সাথে এটা ম্যাচ করতেছে কিনা সেটা আগে দেখে নিতে পারি। ওকে, সো সর্বপ্রথম কি করব, আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে আমরা টোকেন থেকে রিকোয়েস্টের যে ইউজারটা, অর্থাৎ যে ইউজারটা এপিআইটাকে কল করছে তার আইডিটা আমরা ফেচ করে নিয়ে আসবো
বা এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। দেন আমরা পোস্টটাকে ফাইন্ড করব যে পোস্টটা সে এডিট করতে চাচ্ছে। ওকে, তো যে পোস্টটা সে এডিট করতে যাচ্ছে সেই পোস্টটাকে ফেচ করে সর্বপ্রথম নিয়ে আসবো। সেই পোস্টের অথরটাকে চেক করব যে ওই অথরের আইডিটা আমাদের এই যে ইউজারটা আছে এই ইউজারের অথর আইডি কিনা। যদি ইউজারের অথর আইডি হয় তাহলে সে আপডেট করবে, তা না হলে আপডেট করতে পারবে না। তো বেসিক্যালি আমাদের এটা করতে হবে। তো বেসিক্যালি যদি আমাদের অথ কন্ট্রোলারটা আমরা যদি দেখি, এখানে আমরা টোকেনটা তৈরি করছি ইউজার আইডি দিয়ে এবং এক্সপায়ার করেছি আমরা 120 ঘন্টার জন্য, অর্থাৎ 120 ঘন্টা পর এটা এক্সপায়ার হয়ে যাবে। তার মানে আমাদের টোকেনের ভিতরে আমরা ইউজার আইডিটা এভাবে অবজেক্ট আকারে পাবো। ওকে, তো আমাদের এখানের কাজ শেষ। সো আমরা যাব এবার আমাদের মিডলওয়্যারে ভেরিফাই টোকেন। এখানে আমরা একটা কোড করেছিলাম ডিকোড নামে। সো এখানে যেভাবে আমরা ডিকোড করেছিলাম যে জেডব্লিউটি ভেরিফাই অ্যান্ড দেন হাবিজাবি প্রসেস ডট এনভি আপনার জেডব্লিউটি সিক্রেট, অর্থাৎ আমরা এটা দিয়ে আমরা টোকেনটাকে ভেরিফাই করেছিলাম, তাই তো। তো এবার আমরা সেম কাজটাই আবার আমাদের কন্ট্রোলারে করব। তো সর্বপ্রথম আমাদের টোকেনটা নিব, টোকেনটা এখান থেকে আসবে অথ হেডার থেকে, কপি করলাম। সো পোস্ট কন্ট্রোলার, এখানে দিলাম। অথ হেডারটা এরর দিচ্ছে, অথ হেডারটাকে আমাদের নিতে হবে। অথ হেডার হচ্ছে রিকোয়েস্ট ডট হেডার ডট অথরাইজেশন, সেটাকেও নিলাম, এখানে নিয়ে আসলাম। এন্ড এটা তো এরর চলে যাওয়ার কথা ছিল। অথ হেডার what is the issue? সেটা পরে দেখতেছি। সো এটা আসলে মেবি নাল ইস্যু। ওকে, সো দেন আমাদের কি করতে হবে, টোকেনটা আমরা অলরেডি নিয়েছি। যদি টোকেন নাল না হয় তাহলে আমরা টোকেনটাকে ভেরিফাই করব বা ডিকোড করব। এটাকে কপি করলাম, পোস্ট কন্ট্রোলে আসলাম, ডিকোড টোকেন। সো এটাকে ইম্পোর্ট করতে হবে। সো আমি এখান থেকে ইম্পোর্টের এটাকে কপি করতেছি, ইম্পোর্ট। সো আমরা এটাকে নিয়ে নিলাম ডিকোড টোকেনের ভিতরে, এন্ড এই ডিকোড টোকেনের ভিতরে আমরা ইউজার আইডিটা পাবো। সো আমি যেটা করব, if decode token dot user id and এটাকে নাল চেক দিয়ে দিতে হবে। এখানে একটা এরর দিচ্ছে, user id does not exist, type string। ওকে, সো এটা আসলে বেসিক্যালি স্ট্রিং আর কি ডিকোড করে। তো এটাকে আমাদের কনভার্ট করতে হবে একটা ম্যাপ ফাংশন বা একটা অবজেক্টে। তো অ্যাজ user id colon string। তো এখন আমরা ইউজার আইডিটা পাচ্ছি। তো আমরা ইউজার আইডিটা পেয়ে গেলাম, এন্ড আমাদের এই অথর আইডিটা কোনো দরকার নাই, অথর আইডিটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে উঠিয়ে দিলাম। তো ইউজার আইডিটা যেহেতু পাচ্ছি এবং পোস্ট আইডিটাও আমরা পাচ্ছি, এবার আমরা এই পোস্ট আইডি দিয়ে সর্বপ্রথম পোস্টটাকে ফেচ করে নিয়ে আসবো। তো পোস্টটাকে কিভাবে ফেচ করবো সেটা অলরেডি যে গেট সিঙ্গেল পোস্টের ভিতরে আছে, এই যে ফাইন্ড সিঙ্গেল পোস্ট। তো জাস্ট এটাকে কপি করব, কপি এন্ড আপডেট পোস্টের ভিতরে এখানে আমরা দিয়ে দেব। সো এটা আসবে কোথা থেকে, এটা আসবে হচ্ছে পোস্ট আইডি, পারফেক্ট। এন্ড
এটা হচ্ছে রিকোয়েস্টেড পোস্ট আমরা নামকরণ করে দিলাম বা ভ্যারিয়েবলের নাম দিলাম। এখন এইখানে যে পোস্টটা আছে এই পোস্টের অথর আইডিটা আমাদের নিতে হবে এবং দেখতে হবে যে এই পোস্টের অথর আইডিটা আর এই যে টোকেন থেকে আমরা যে ইউজার আইডিটা পাচ্ছি এটা এক কিনা। যদি এক হয় তাহলে আমাদের বাকি কাজগুলো হবে। সো decode token dot user id is equals to requested post dot user id. Requested post so what is this, man? The comparison appearance and consider types of string and number have no overlap. Okay, so এটাকে আমাদের ইন্টিজারে নিতে হবে সর্বপ্রথম। int parse int user id requested post dot author id, এটাকে নাল চেক রাখতে হবে। and এই রিকোয়েস্টেড পোস্টটাকে এভাবে নাল চেক না রেখে আমরা if else কন্ডিশনের ভিতরে দিয়ে দিতে পারি control x if requested post যদি পাওয়া না যায়, যদি রিকোয়েস্টেড পোস্ট না পাওয়া যায় তাহলে আমরা রিটার্ন করে দিব রিটার্নটা একটু পরে করতেছি, এখানে বাকি কাজগুলো করতেছি। সো এখানে রিটার্ন করব একটা নট ফাউন্ড এরর, রিটার্ন রেস ডট স্ট্যাটাস 401 dot json message error id available and post null। উপরে একটা এরর ইম্পোর্ট হয়ে গেছে, এটাকে কেটে দিতে হবে। সো পারফেক্ট। তো যদি আমাদের রিকোয়েস্টেড পোস্টটা না থাকে তাহলে আমরা ডিরেক্টলি এখান থেকেই রিটার্ন করে দিব যে পোস্টটা পাওয়া যায়নি। আর যদি রিকোয়েস্টেড পোস্ট থাকে অর্থাৎ যে পোস্টের জন্য আপডেটের জন্য আর কি অ্যাপ্লাই করছে সেই পোস্টটা যদি থাকে তাহলে চেক হবে কি আমাদের যে রিকোয়েস্টেড ইউজার আছে তার ইউজার আইডি এবং এই যে পোস্টটা আছে রিকোয়েস্টেড পোস্ট তার অথর আইডি সেম কিনা। যদি সেম থাকে তাহলে নিচের এই ফাংশনটুকু এক্সিকিউট হবে। তো আমি যেটা করব এই পুরোটাকে কপি করতেছি কন্ট্রোল এক্স, তো এটা আমি এইটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ওকে পারফেক্ট। এন্ড যদি আইডি ম্যাচ না করে তাহলে আমরা রিটার্ন করে দিব res dot status। তো আমরা স্ট্যাটাস সেন্ড করব হচ্ছে 406 যেটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল 406 ডট json মেসেজ you can't update বা modify the requested post and error
you are not post author, post null. ওকে, আচ্ছা তো নাও আমাদের যেটা করতে হবে, এই যে ইফ কন্ডিশনটা আমাদের আছে, এই ইফ কন্ডিশনের একেবারে এন্ডে এসে আমাদের রেসপন্স সেন্ড করতে হবে। রেস ডট স্ট্যাটাস $200 dot JSON message post updated success and error নেই, পোস্ট হবে হচ্ছে আমাদের পোস্ট। ওকে, এই পোস্ট হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমরা এই যে লেট যেটা আমরা পোস্ট নিয়েছিলাম এটা। এন্ড এই পুরো ব্যাপারটাকে, পুরো যে কোডটা আছে এই পুরোটাকে আমরা একটা ট্রাই ক্যাচের ভিতরে রাখবো। কন্ট্রোল এক্স ট্রাই ক্যাচ। যদি কোনো কারণে কোনো এরর আসে তাহলে আমরা 500 এরর সেন্ড করব। উপর থেকে আমরা চাইলে কপি করে নিয়ে আসতে পারি এররটাকে, এই যে কপি, ফাইল টু আপডেট পোস্ট এররটা আমরা এখানে প্রোভাইড করে দিলাম। ওকে, আমরা সেভ করে দিলাম। এন্ড এই কন্ট্রোলারটাকে এবার আমাদের কানেক্ট করতে হবে আমাদের রাউটের সাথে। তো আমরা একটা নতুন রাউট তৈরি করব, পোস্ট রাউটার ডট পুট। যেহেতু আমরা আপডেট করব সে কারণে আমি পুট ইউজ করতেছি, পুট মেথড। এখানে আমরা জাস্ট বলবো আপডেট। তো এখানে আমরা আপডেট বলতে পারি, অথবা আমরা যেভাবে করে এই যে গেট করেছি এই সেম প্রসেসটা এখানে ইউজ করতে পারি। আপডেট লেখার কোনো দরকার নেই, আমি এখানে আইডিটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। ওকে, সো আইডিটা দিয়ে দেওয়ার পরে ভেরিফাই টোকেন, আমাদের টোকেন ভেরিফাই মিডলওয়্যার অ্যাড করব, মিডলওয়্যার। অ্যান্ড আপডেট পোস্টের যে কন্ট্রোলারটা সেটা এখানে ইম্পোর্ট করতে হবে, আপডেট পোস্ট পারফেক্ট। তো ওকে, আশা করি এটা আমার রিস্টার্ট হয়ে গেছে। আমি থান্ডার ক্লায়েন্টে আসবো, পোস্টের ভিতরে আমরা নতুন একটি রিকোয়েস্ট অ্যাড করব, সরি নিউ রিকোয়েস্ট আপডেট পোস্ট অ্যান্ড এটার মেথড হবে হচ্ছে পুট http://localhost 3030/post/just id, আর কিছুই না, জাস্ট আইডি। অ্যান্ড অথরাইজেশনটা আমাদের এখানে প্রোভাইড করে দিতে হবে, কপি অথ, অ্যান্ড এটা হবে বেয়ারার টোকেন। বডির ভিতরে আমরা জাস্ট এখন টাইটেলও দিতে পারি অথবা জাস্ট কন্টেন্টও দিতে পারি। সাপোজ আমরা জাস্ট টাইটেল আপডেট করব, টাইটেল। ওকে, সো টাইটেল আমাদের বেসিক্যালি কি ছিল, এখানে টাইটেল ছিল স্যাম্পল পোস্ট টাইটেল। তো আমরা আপডেট করে দিস ইজ আপডেটেড পোস্ট টাইটেল দিব, দিস ইজ আপডেটেড পোস্ট টাইটেল। ওকে, তো আমরা এটাকে আপডেট করে দিলাম। এখন দেখি এটা আপডেট হয় কিনা। আমরা এটাকে সেন্ড করলাম,
তো দেখেন পোস্ট আপডেটেড সাকসেস, অথর আইডি এটা, অ্যান্ড টাইটেল হচ্ছে দিস ইজ আপডেটেড পোস্ট টাইটেল, কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়নি, কন্টেন্ট আগেরটাই আছে। অ্যান্ড আপনি যদি এখন চাইলে শুধু কন্টেন্ট চেঞ্জ করতে চান, যে আপনি টাইটেল যেটা সেটাই থাকবে, আপনি জাস্ট কন্টেন্টটা চুজ করবেন, তাহলে জাস্ট এখানে কন্টেন্ট প্রোভাইড করবেন, কন্টেন্ট, অ্যান্ড এখানে আমি দিব হচ্ছে দিস ইজ আপডেটেড কন্টেন্ট, দিস ইজ আপডেটেড কন্টেন্ট, সেভ করলাম। সো দেখেন দিস ইজ আপডেটেড কন্টেন্ট, টাইটেল আমাদের দেওয়ার দরকার হয় নাই। তো এখন এটা কাজ করতেছে, কারণ হচ্ছে আমার যে এই যে অথরাইজেশন যেটা আছে, অর্থাৎ আমি নিজে অথর এবং পাশাপাশি আমি এই পোস্টের অথর এবং আমি রিকোয়েস্টটা আমি নিজেই সেন্ড করতেছি, যার কারণে এটা কাজ করতেছে। তো চলেন আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং সেই অ্যাকাউন্ট থেকে এই পোস্টটাকে আপডেট করা ট্রাই করি। তো আমি এখানে রেজিস্টারে আসবো, মাহমুদুল.দেইভ, আমরা এখানে মাহমুদুল বা test@gmail.com নামে একটি নতুন একটা জিমেল খুলি, test@gmail.com, এটার নাম দেবো হচ্ছে টেস্ট ইউজার অ্যান্ড সেন্ড, ইউজার ক্রিয়েট হয়ে গেছে। সো এই যে টোকেনটা আছে, এখন আমি এই টোকেনটা দিয়ে আপডেট করা ট্রাই করি। তো এখন আমি হচ্ছে টেস্ট ইউজারে লগ ইন করছি। ওকে, সো লগ ইন করার দরকার নেই, যে তোমরা টোকেনটা রেজিস্টারের সময় প্রোভাইড করে দিই, তো অটো লগ ইন হয়ে যাবে। এখন যদি আমি সেন্ড করি, দেখেন ইউ কান্ট মডিফাই দি রিকোয়েস্টেড পোস্ট, ইউ আর নট পোস্ট অথর। তো আমাদের অথরাইজেশনটা পারফেক্টলি কাজ করতেছে এবং আমরা চাইলে এখন যে কোনো পোস্ট আপডেট করতে পারবো না। ওকে, তো এই সেম প্রসেসে আমরা ডিলিটের ফাংশনটাও বা ডিলিট কন্ট্রোলারটাও তৈরি করতে পারি, যেন যে পোস্টটা ক্রিয়েট করছে সে চাইলে যেন যে কোনো সময় পোস্টটা ডিলিট করতে পারে। সো পোস্টটা ডিলিট করার জন্য আমরা সেম ভাবে পোস্ট কন্ট্রোলারে চলে আসবো। আপডেট পোস্টে যেরকম ফাংশনালিটি সেম যেহেতু হবে, তাই আমি এটাকেই কপি করতেছি। আমি এটাকে একেবারে এন্ড থেকে পুরোটাকে কপি করে নিচ্ছি, কপি, এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটার নাম দিব হচ্ছে ডিলিট পোস্ট, পারফেক্ট। অ্যান্ড ডিলিট পোস্টের ক্ষেত্রে আমাদের বডি থেকে কোনো টাইটেল কন্টেন্ট কোনো কিছুরই দরকার নেই, জাস্ট আমাদের দরকার হবে পোস্ট আইডি, যেটা আমরা প্যারামিটার থেকে নিচ্ছি। তো আমরা এটাকে উঠিয়ে দিতে পারি, অ্যান্ড অথেন্টিকেশনের যে প্রসেসগুলো আছে এগুলো সবই সেম থাকবে। পোস্টটাকে ফাইন্ড হবে, এটাও সেম থাকবে, বাট এখানে যেটা চেঞ্জ হবে, এখানে এই যে টাইটেল নাল, টাইটেল হ্যান এগুলো যেটা আমরা করছিলাম এগুলো কিছু হবে না, ঠিক আছে। তো আমি যেটা করব, আমি জাস্ট এখানে আমরা এই পোস্টটাকে উঠিয়ে দিতে পারি, এটারও কোনো দরকার নাই, আমরা জাস্ট এই ইফটাকে উঠিয়ে দিব। ওয়েট এ মিনিট, সো এটার এন্ড হচ্ছে এই, এটাকে উঠিয়ে দিলাম, এটাকে এখান থেকে উঠিয়ে দিলাম, এন্ড এই যে ইফ কন্ডিশনটা এটাকেও আমরা উঠিয়ে দিব। ওকে, ও এটাকে আমাদের ভ্যারিয়েবলের ভিতরে রাখারও দরকার মেবি নাই, দেখি এটাকে আমরা ভ্যারিয়েবল ডিলিটেড পোস্ট নামে রাখি, ডিলিটেড পোস্ট। তো পোস্ট ডট ডিলিটের ভিতরে ডেটা প্রোভাইড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হোয়ার মেথডটা ইউজ হবে। আমরা ডিলিটেড পোস্ট এখানে আশা করি পেয়ে যাব। এখানে আমরা বলতে পারি পোস্ট ডিলিট সাকসেস, এরর নাল, অ্যান্ড পোস্ট হবে হচ্ছে ডিলিটেড পোস্ট। আমার জানা নেই যে আদৌ ডিলিটেড পোস্টে কোনো কিছু আসবে কিনা, দেখা যাক কি হয়। অ্যান্ড স্ট্যাটাস 406 ইউ কান্ট মডিফাই, এটাও ঠিক থাকবে। ওকে, বাকি সব কিছু ঠিক থাকবে। তো আমরা এবার এই কন্ট্রোলারটাকে জাস্ট কানেক্ট করব, ডিলিট পোস্টটাকে নিলাম, পোস্ট রাউটে আসবো, পোস্ট রাউটার
ডট ডিলিট সেম ভাবে জাস্ট আইডিটা নিব, আর কোনো কিছুরই দরকার নাই, ভেরিফাই হবে এন্ড দেন আমাদের ডিলিটটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। ডিলিট পোস্ট, কপি, কন্ট্রোল ভি, সেভ করলাম। নিউ রিকোয়েস্ট, ডিলিট পোস্ট, এন্ড এটার মেথড হবে হচ্ছে ডিলিট http://localhost 3030/post/1। তো আমরা 1 নম্বর পোস্টটাকে ডিলিট করতে চাচ্ছি, এখান থেকে এই টোকেনটা কপি করলাম, পেস্ট এন্ড বডিতে কোনো কিছু দরকার নেই, আমরা জাস্ট রান করে দিলাম। দেখেন ইউ কান্ট মডিফাই দি রিকোয়েস্টেড পোস্ট, কারণ আমরা কিন্তু অথর না, তো আমরা অথর না, আমাদের অথর হচ্ছে এইজন, এইটাকে কপি করতে হবে, পেস্ট সেন্ড, পোস্ট ডিলিট সাকসেস। তো যে পোস্টটা ডিলিট হয়েছে সেই পোস্ট এখানে চলে আসছে। আর এখন যদি আমরা ডেটাবেসটাকে একবার দেখি, ডেটাবেসে দুইটা কন্টেন্ট ছিল, আমি রিফ্রেশ করলাম তো চলে গেল ওইটা, 2 নম্বরটা শুধুমাত্র আছে কারণ আমরা 1 নম্বরটা ডিলিট করে দিছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এগুলো কাজ করে। আমরা সবগুলোই আশা করি কমপ্লিট করেছি। আমরা পোস্ট ক্রিয়েট করেছি, পোস্ট রিড করে নিয়ে আসছি, মাল্টিপল পোস্টও নিয়ে আসছি, আপডেট করেছি পোস্ট এবং ডিলিট করেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।